টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলার মিশন নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। আগামী 23 নভেম্বর থেকে পাকিস্তানে শুরু হবে 20 ওভারের এই ক্রিকেট। খেলোয়াড়রা বলছেন, অনুশীলনের পর্যাপ্ত সময় না পেলেও তারা ভালো খেলতে আশাবাদী। রিপোর্ট এস.এম. আশরাফের। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে ফাইনালে খেলে লাল সবুজ দলের প্রতিনিধিরা, যদিও ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় সেবার। এবার ভালো খেলার সেই ধারাবাহিকতাটাই ধরে রাখার চ্যালেঞ্জ আরিফুল্লাহ তানজিলুরদের। আমরা সময় বেশি পাইনি, 10 দিনের আমরা প্র্যাকটিস করতে পারবো এখানে। তারপরেও আগের তুলনায় আমাদের মনে হচ্ছে এখন আমরা খুব বেটার প্রস্তুতি পেয়েছি আর কি। যদি আমাদের বিভিন্ন জাতীয় টুর্নামেন্টের আয়োজন করা হইতো আর কি, তাহলে আমাদের সর্বোচ্চ বেটার প্রস্তুতি নেওয়া হইলো আর কি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে চলছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে অনুশীলন। কোচ বলছেন, এই ছেলেদের নিয়ে তিনি আশাবাদী। They have a good confident by playing big tournaments, World Cup and bilateral series. With that they are going like forward. I can say based on experience they are playing. দলের কর্মকর্তারা জানান, সব ধরনের সহযোগিতা দেওয়ার সর্বাত্মক চেষ্টাই তারা করছেন। তবে সরকার হাত বাড়ালে কাজটা আরও সহজ হতো। আমরা সরকার থেকে তো ওইভাবে আমাদের কোনো বাধা ধরা কোনো ফান্ড নেই বা কোনো অনুদান সেভাবে নেই। আমরা বিভিন্ন সময়, যেহেতু 2008 সালের 17 মে আমরা শুরু করি এবং পর্যায়ক্রমে আমরা বিভিন্ন দেশে ট্যুর করে এসেছি, কিন্তু আমরা একটা ব্যক্তিগত স্পন্সরের মাধ্যমে আমরা এটা পরিচালনা করে থাকি। এবং যখন খেলাটা হয়, দেশের বাইরে আমরা যাই, তখন আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা তাদেরকে একটা অনারিয়াম দিয়ে থাকি। বাংলাদেশ সরকার যদি এই ব্যাপারটা একটু সহানুভূতির সহিত দেখেন, কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যদি আমাদেরকে একটা অ্যাফিলিয়েটেড করে নেয়, তাহলে আমরাও সরকার থেকে একটা সাপোর্ট পাবো। আসলে মেন স্ট্রিমের ক্রিকেটে যে পরিমাণ সাপোর্ট কর্পোরেট সেক্টরগুলো দিয়ে থাকে, এটা আমরা পাচ্ছি না একটা মাত্র কারণ, সেটা হচ্ছে প্রচার। শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করে নেয়। এবার 6 দল নিয়ে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের চতুর্থ আসর। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।